আসসালামু আলাইকুম গাইস। গতকালকে আমি একটা নাস্তার রেসিপি লাইভে আসছিলাম। আমি অনেক দুঃখিত আপনাদের কাছে যে ওটা আমার কানেকশনের প্রবলেমের জন্য আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই আজকে নতুন আবার ওই নাস্তাটা আমি কেমনভাবে বানাইলাম সেটার জন্য আমি আজকে আবার ভিডিওটা আপনাদের জন্য দিলাম। আমি অনেক দুঃখিত যে আমার পোড়াটা আমি আমার দর্শকের সাথে, আমার বন্ধুদের সাথে আমি দেখাতে পারি নাই। আমি নাস্তার আটাটা আমি ভালোভাবে মেরিনেট করছিলাম, নাস্তার পুরটা আমি বানাইছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে কেমনভাবে বানাবো তাই সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা ডো তৈরি করে নিয়ে আমি রুটিটা বানিয়ে নিছি। রুটিটা পাতলাভাবে বানাইছি। রুটিটা যত পাতলা হবে নাস্তাটা তত ক্রিস্পি হবে, খেতেও অনেক মজাদার হবে। রুটিটা আমি পাতলা করে বানানোর পরে আমি ওখানে ওই যে পুরটা দিয়ে দিলাম। পুরটা ভালোভাবেই রুটির মতন করেই পোড়া রুটিতেই আপনার পুরটা পাতলাভাবে দিয়ে দেওয়া লাগবে। বারবার আমি বলতেছি যে রুটিটা যত পাতলা করবেন তত খেতে ভালো লাগবে এটা। এখন পুরটা দেওয়ার পরে আমি ধীরে ধীরে পাটিসাপটার মতন করে আমি জিনিসটা রোলিং করে নিব। রোলিং করার পরে আমি এই যে ভালোভাবে চেপে চেপে রোলিং করতে হবে। ভালোভাবে চেপে চেপে না রোলিং করলে আপনার ভিতর থেকে খুলে আসবে। এখন রোলিং করার পরে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। পিস পিস করে এটা কেটে নেওয়া লাগবে। এখন আপনারা যে যেমন মোটা পিস করতে পারেন, পাতলা পিস করতে পারেন, কিন্তু এটা মোটা পিস করলেই ভালো হবে। পিস করার পরে ওই যে দেখে নিচ্ছেন যে পুরটা কেমনভাবে ভিতরে আটকায় গেছে। এখন আমি এখানে পাতলা করে আটাটা একটা বাটিতে গুলে নিয়েছিলাম। একটা ডো বানায় নিয়ে পাতলা একটা ভাবে আটাটা আমি গুলাই নেওয়ার পরে এখন ওইটার ভিতরে আপনার পুর ভরাগুলো দিয়ে আমি ধীরে ধীরে তেলের ভিতরে ছেড়ে দিব। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে আমি ধীরে ধীরে মিডিয়াম টু লো আছে আপনার গ্যাসটা রাখা লাগবে। বেশি জোরে দিলে জিনিসটা পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না, খেতে স্বাদ পাবেন না। এই কারণে আমি ধীরে ধীরে জিনিসটা ভাজলে আমার অনেক ক্রিস্পি হবে, অনেক শক্ত হবে, খেতেও আপনারা স্বাদ পাবেন। আমি প্রথমে ওটা আটারটা দিয়েছি, এখন দিয়ে দিলাম আপনার ডিমেরটা। আপনারা যে যেমনভাবেই চান সেভাবেই বানাতে পারবেন। আমি আটারটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আবার ডিমেরটাও শেয়ার করলাম। একইভাবে দেওয়া লাগবে। এই যে আমার নাস্তাগুলো আজকে রেডি হয়ে গেছে। নাস্তাগুলো দেখতে পারেন যে কেমন মুসমুসা হয়েছে, আবার কেমন দেখতে কালারটাও এসছে। এখন এটা আপনার সসের সাহায্যে খাওয়া লাগবে। আমি কথা বলতে বলতেই আমার জিভে পানি চলে আসছে। জিনিসটা অনেক মজাদার হয়েছিল খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারবেন, বাচ্চা বড় সবারই জিনিসটা পছন্দ হবে। ঝাল ঝাল তো খেতে অনেক মজাদার। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন যে কেমন লাগে খেতে। আমার তো অনেক ভালো লাগছে, আমার বাসার লোকজনেরও সবার পছন্দ হয়েছে। অনেক মজাদার একটা নাস্তা। আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। আগামী কোনো এক নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে আবারও আমি বলতেছি, আমার লাইভের কারণে লাইভটা আমার ভালোভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এই জন্য দুঃখিত। আজকের মতন এখানেই শেষ করব। আগামী আবার কোনো এক ভিডিওতে, নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।